বোল্ড এটাকে বোঝা হয়েছে না বলছেন, ওটা কেটে দিতে হবে। এটাকে বোঝা যাচ্ছে না, একটু নিচে লাইনে করেন। হ্যাঁ ক্যামেরা কই? dx of ax সমান সমান h। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার অভিনন্দন ম্যাথমেটিক্স 2 ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 বই এর অন্তরীকরণ অধ্যায়ের একটা বেসিক অঙ্ক বোঝার চেষ্টা করব। এই অঙ্কটাতে আমরা তিনটা সূত্রের সাক্ষাৎ পাবো আর কি। এখানে সূত্রসমূহ লেখা হয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এই অধ্যায়ে বেশ কিছু সূত্র সবাইকে মুখস্থ করতে হবে, তাহলে অঙ্ক সবকটা বোঝা যাবে। তো আমি সূত্রসমূহ আগে একটা একটা করে বলি, তারপরে অঙ্কে যাচ্ছি। প্রথমে আমি একটা সূত্র লিখেছি d/dx e⁴x, তারপরে লিখেছি d/dx ax, তারপরে লিখেছি d/dx c। তো আমরা মুখস্থ করেছি d/dx e⁴x মানে e⁴x মুখস্থ। আমরা মুখস্থ করেছি d/dx ax মানে a। আমরা মুখস্থ করেছি d/dx c সমান সমান 0। একটা কথা না বললেই না, এই c মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যাকে বোঝায়। এই c এর জায়গায় যদি 2, 4, 12, 14, 16 অন্য কিছু আরবিট্রারি কনস্ট্যান্ট হয়, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে সব সময়ই 0 পাবো। তাই আমরা সংক্ষেপে c লিখেছি। তাহলে এই তিনটা সূত্র আমরা মুখস্থ করেছি। আচ্ছা, এখন অন্তরীকরণ করো কাকে, এটা একটা প্রবলেম। আমি যেই বই ফলো করছি প্রবলেম নাম্বার 18 অতি সংক্ষিপ্ততে আছে। তো নাম্বারটা কোনো ফ্যাক্ট না, অঙ্কটা বুঝাই হলো আসল কাজ। তো আমি অঙ্কটা তুলেছি d/dx, ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে অঙ্ক দেয়া আছে কি e⁴ax + b। এই অঙ্কটাকে অন্তরীকরণ করতে হবে। তো আমার এখানে d/dx না দিয়েও বলতে পারতো এতকে অন্তরীকরণ করো, কথা শেষ। না বলে বলতে পারে d/dx এত সমান সমান হোয়াট চিহ্ন বা কত, একই ব্যাপার। মোট কথা d/dx এর মধ্যে যা থাকবে এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, প্রথম কাজ হবে অঙ্কটার চেহারা দেখতে কেমন। আমি এখন বলছি যে প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো সূত্রের মতন চেহারার অবশ্যই হবে, সেটা চিনতে পারাটাই হলো আসল যোগ্যতা। তো এই অঙ্কটা দেখতে কোন সূত্রের মতো, এখন যদি বলি এই অঙ্কটা দেখতে এই সূত্রের মতন, তার মানে e⁴x এর মতন, কিন্তু x এর জায়গায় অন্য কিছু আছে। থাক, সমস্যা নাই, x এর জায়গায় আছে ax + b। তো প্রত্যেকটা অঙ্কই যেহেতু কোনো না কোনো সূত্রের মতন, তো প্রথমে আমাকে ওই সূত্রের কথাটা চিন্তা করতে হবে। তো আমি চিন্তা করলাম d/dx e⁴x এর কথা, তার মানে আমি জানি e⁴x মানে e⁴x ই হয়। আমি লিখে ফেললাম d/dx e⁴x মানে e⁴x, তার মানে x এর জায়গায় যা ছিল তাই লিখে ফেললাম। এখন কাহিনী হলো x এর জায়গায় কি আছে, এটা তো x এর জায়গা, x এর জায়গায় আছে ax + b। যেহেতু ওটা x না, আমি x বিবেচনা করে সূত্র অ্যাপ্লাই করেছি। কেউ কেউ বলতে পারে অঙ্ক এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হবে না, কারণ এটা x না। যেটা x না ওইটাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে, এবং সেটাকে ওই লাইনেই ইনটু আকারে বা গুণ আকারে পাশে লিখতে হবে। তাহলে আমরা e⁴x এর সূত্রের অ্যাপ্লাই করার পর ইনটু d/dx ax + b কোথায় পেলাম, এই যে ax + b, যেটাকে x বিবেচনা করেছি সেটাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে।
এর পরের লাইনে যে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি এর কোনো কাজ নাই, যা আছে তাই থেকে গেল। এখন এটুকুই একটা অঙ্ক হতে পারতো। এই অঙ্কটাকে আমরা যদি একটু ভেঙে করি, যেহেতু আমরা ফার্স্ট লার্নার, এখন আমরা একটু ভেঙে অঙ্ক করার চেষ্টা করছি। ডি বাই ডিএক্স এ এক্স এর উপরেও কাজ করছে, ডি বাই ডিএক্স বি এর উপরেও কাজ করছে, যেহেতু ব্র্যাকেট আছে। আমি ডি বাই ডিএক্স এ এক্স এর আগে দিলাম, আমি ডি বাই ডিএক্স বি এর আগেও দিলাম, কিচ্ছু করিনি, নরমাল ব্যাপার স্যাপার। এবার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি থেকে গেল। এখন এটুকুই একটা অঙ্ক হতে পারত। যেমন এই অঙ্কটা আবার কেমন দেখতে, আমি বলেছি প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো সূত্রের মতন।